নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা থেকে মদিনায় হিজরতের ঘটনা খুবই আকর্ষণীয়। মক্কায় ইসলাম প্রচারের ১৩ বছর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার নির্দেশ পেলেন, কারণ মক্কার কাফেররা মুসলমানদের উপর অত্যাচার শুরু করেছিল। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। হিজরতের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে রওনা হলেন। তারা মক্কার দক্ষিণ দিকে যাওয়ার ভান করলেন, কিন্তু আসলে তারা মদিনার দিকে রওনা হলেন। পথে তারা গারে শাওরে ৩ দিন লুকিয়েছিলেন। কাফেররা তাদের খুঁজে বের করার জন্য লোক পাঠালো, কিন্তু আল্লাহর নির্দেশে তারা নিরাপদে ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের দাস আমির বিন ফুহাইরা তাদের সাথে ছিলেন। তিনি তাদের জন্য খাবার নিয়ে আসতেন। গারে শাওরে থাকাকালীন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ আমাদের খুঁজে বের করে, তাহলে আমি আপনার জন্য আমার জীবন দিতে প্রস্তুত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তুমি আমার সাথী। পরে তারা মদিনার দিকে রওনা হলেন এবং ১২ দিন পর মদিনায় পৌঁছলেন। মদিনার লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালো। তিনি মদিনায় ইসলামিক রাষ্ট্রের প্রতিষ্ঠা করলেন এবং মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্য স্থাপন করলেন। এই হিজরত ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা মুসলমানদের জন্য একটি নতুন যুগের সূচনা করেছিল। কেমন লাগলো এই ঘটনাটা?